রেস্টুরেন্টে সোনাকে দেখতে পেয়ে দীপা মনে মনে ভাবে এই মেয়েটিকে আমার কেন এত আপন মনে হচ্ছে। আর সূর্যকে পিছন থেকে দেখে দীপা চিনতে পারে না, তাই দীপা সেখান থেকে কিচেন রুমে চলে যায়। সূর্য যখন প্রথম মুম্বাই শহরে আসে তখন সূর্যর এখানে কেউই চেনা ছিল না। সূর্য মুম্বাই আসলে চারু বলে একটি মেয়ের সাথে তার পরিচয় হয় এবং চারুর সাথে আস্তে আস্তে তার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। চারু, সোনা, সূর্য একই সাথে থাকতে শুরু করে। সোনা এই 5টি বছরে আস্তে আস্তে চারুকে তার মায়ের জায়গা করে দিয়েছে। কি করে এটা সম্ভব? কি করে সোনা পারলো চারুকে তার মায়ের জায়গাটা দিতে? সোনা চায় তার মায়ের জায়গা চারু নিক, তাই সূর্যকে জোর করতে থাকে চারুকে বিয়ে করার জন্য। সূর্য সোনাকে বুঝিয়ে দেয়, সোনা তুমি তোমার মায়ের উপর অভিমান করতে পারো, কিন্তু আমি তোমার মাকে ভুলে যাইনি। আমার জীবনে এখনো তোমার মাই আছে, তাই আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। দেখা যায় দীপা যেই রেস্টুরেন্টে কাজ করে ঠিক সেই রেস্টুরেন্টেই চারু খাবার খেতে যায় এবং খাবার খাওয়ার শেষে বিল দেওয়ার সময় একটা ফোন আসে। তখন চারু তাড়াহুড়ো করে নিজের লাগেজটা না নিয়ে দীপার লাগেজ নিয়েই সেখান থেকে চলে যায়। চারু বাড়ি ফিরে গিয়ে ব্যাগটা খুলে দেখে ব্যাগের মধ্যে অনেক শাড়ি আর একটা মহিলার ছবি রয়েছে। এটা দেখে চারু সোনা আর সূর্যকে ডাকে, অন্য কারোর ব্যাগ আমার কাছে চলে এসেছে, দেখো এর মধ্যে শাড়ি আর একটা ছবি আছে। শুধু শাড়িগুলো দেখে ফেলে দেয় এটা দীপার শাড়ি, আর সেই ব্যাগের মধ্যে যেই ছবি ছিল সেটি ছিল দীপার মায়ের ছবি। সূর্যের বুঝতে বাকি রইল না এটা দীপার শাড়ি। সূর্য চারুকে বলে, তুমি এই ব্যাগটা কোথায় পেয়েছো? তুমি এখনই আমাকে সেখানে নিয়ে চলো, এটা তো দীপার শাড়ি, আর এর মধ্যে যে ছবিটি আছে এটা দীপার মায়ের ছবি। একথা শুনে সোনার মুখটা ছোট হয়ে গেল। সোনা মনে মনে ভাবে, না আমি আমার মাকে কখনো আমার কাছে আসতে দেব না, আমি বাবাকেও যেতে দেব না। সূর্য যেতে চাইলে সোনা সূর্যকে আটকানোর চেষ্টা করে। সূর্য সোনাকে বোঝায়, সোনা মা তুমি আর এমন করো না, মায়ের উপরে এই অভিমান তুমি আর পুষে রেখো, তোমার মা অনেক কষ্ট করছে, তোমার মা হয়তো আমাদের খুঁজতেই এই শহরে এসেছে, আমাকে যেতে দাও এখন। সোনা বলে, না বাবা তুমি এখন যেতে পারবে না, তোমাকে আমার দিব্যি, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। অন্যদিকে দীপা রেস্টুরেন্টের কাজ ছেড়ে নিজের পোশাক চেঞ্জ করতে লাগেজটা নিয়ে যখন ভিতরে যায় সেটা খুলতে দেখে অনেক হট ড্রেস সেই লাগেজের মধ্যে থাকে। দীপা বলে, এ কি, আমার শাড়িগুলো কোথায়? এটা তো আমার ব্যাগ নয়। চারুর ব্যাগের মধ্যে দেখতে পাওয়া যায় সূর্য, চারু আর সোনার তোলা একটা ছবি। সেটা দেখে দীপা অবাক হয়ে যায়, এ কি, ডাক্তারবাবু আর সোনা মায়ের ছবি ব্যাগে, আর সাথে এই মহিলাকে? তবে কি আমি ডাক্তারবাবু আর সোনাকে খুঁজে পাবো? অন্যদিকে দেখা যায় সোনা সূর্যকে বলে, বাবা তুমি এবার চারুকে বিয়ে করে নাও, কিন্তু সূর্য সেটাতে রাজি হয় না। চারুও চাই সূর্যকে বিয়ে করতে, তাই চারু বলে, হ্যাঁ সূর্য আমিও তোমাকে ভালোবাসি, আমি চাই তোমাকে বিয়ে করতে। তখন সূর্য চারুকে বলে, আমি দীপাকে ভালোবাসি, আমার জীবনে এখনো দীপা আছে, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না চারু। সোনা জেদ ধরে, তোমাকে এই বিয়েটা করতেই হবে। সোনা বলে, আমার দিব্যি তুমি যদি এই বিয়েটা না করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। সোনার কথা রাখতে সূর্য বাধ্য হয়ে বিয়েটাতে রাজি হয়। তবে কি দীপা আর সূর্যর মিল হবে না বন্ধুরা? জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।